5 ঘন্টা হয়েছে বলছি তেলের এই গ্যাসের লেগা। কিন্তু আমরা এখন যদি কাজ করবো কি, ছেলে মেয়ে চালামো কি, সংসার চলবো কেমনে? আমাদের ছেলেরা এখন বাচ্চারা যে টিউশন স্কুলে লেখাপড়া করে তাদের বেতন দিব কেমনে? আমাদের সংসার চলবো কি করে? তারপরে ভাড়া গাড়ি, একটা ভাড়া গাড়ি 400 টাকা 500 টাকা জমা, 500 টাকা জমা দিব কই থেকে? এখন বাড়িতে যে অবস্থা হয়েছে ছাগল বেচাও জমা তোমার যতটা। সরকার নাকি বলতেছে জাতীয় গ্রেডের সমস্যা। জাতীয় গ্রেডের সমস্যা হলে সরকার যদি দ্রুত এটা পদক্ষেপ না নেয়, আমাদের যে শ্রমিক পরিবহন সব লাড়ে মারা দেব, কোনো কিছু কোনোভাবেই নিয়ে যায়। যদিও গ্যাসের জন্য আসি, ভোর 4টা বাজে আসলে দুপুর 3টা 4টার দিকে যাইতে হয়। এই গ্যাস নিয়ে তো আমরা কোনো ফায়দা হয় না, না জমা দিতে পারি, না বউ বাচ্চার জন্য চাউল নিতে পারি, মাছ তরকারি নিতে, ছেলে মেয়ে স্কুলে কলেজে পড়ে তাদের লেখাপড়ার খরচ দিতে পারতেছি না। প্রেশার পাই না, প্রেশার নাই গিয়ে পাম্পে। আর 200 টাকা আগে, আর 800 900 1000 টাকা গ্যাস ঢুকে, এখন রয়ে 200 টাকা। 200 টাকা গ্যাস দিয়ে তো 4-5 ঘন্টা চালান যায়। মালিকের ক্ষতি হলে তো আমাদের ক্ষতি। মালিক তো আর বাড়িতে জমিন বেচছে না, আমার বেতন দিব না। সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি যেন আমাদের এই সমস্যাটা সমাধান করে দেয়, আমাদের শ্রমিক ভাইরা যেন কাজ করতে পারে। সরকার যদি দ্রুত এটা পদক্ষেপ না নেয়, সকল পরিবহন রোড ব্লক করে দেওয়া হবে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বিদ্যুৎ আসলে গ্যাস থাকে না, গ্যাস আসলে বিদ্যুৎ থাকে না। এতে করে এই কোম্পানির বা আমাদের মালিকের অনেক বড় ক্ষতি হইতেছে। আমরা শ্রমিকরা অনেক সময় বয় বেতন দেওয়া লাগতেছে। আরো তো অনেক সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উৎপাদন বন্ধ থাকলে তো আর একটা ফ্যাক্টরি চলে না। একটা ফ্যাক্টরি চলতে গেলে নিরবিচ্ছিন্ন গ্যাস এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজন। বিদ্যুৎটাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ইদানিং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্যাসের। এই সন্ধ্যার সময় একটু আসলে সন্ধ্যা রাত্রে 9টা 10টার মতো থাকে, পরে আবার সকাল কি এমন কি দেখা যায় রাত্রে 2টা 3টা তো জায়গা সারাদিন থাকে না। গ্যাস সমস্যার জন্য আমাদের এই প্রতিষ্ঠান একবারে সম্পূর্ণভাবে বন্ধ। গত মঙ্গলবার থেকে আমাদের এই শিল্প এলাকার মধ্যে যত গ্যাস চালিত প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে বন্ধ। পার ডে আমাদের ক্ষতি 1.5-2 লাখ টাকা ক্ষতি আমাদের। তীব্র গ্যাস সংকট বর্তমানে আছে এবং আমাদের শিল্প কারখানা নরসিংদী, বিশেষ করে আমার নরসিংদী এলাকার শিল্প কারখানাগুলোর ম্যাক্সিমামই বন্ধের পর্যায়ে চলে আসছে। বিদ্যুৎ আমার এই গ্যাস জেনারেটরের মাধ্যমে তৈরি হয়। আমার 13টা গ্যাস জেনারেটর আছে। আমরা এই গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করি, সেই বিদ্যুৎ আমরা মিলে সরবরাহ করি। সেক্ষেত্রে মেশিন আমাদের চালু থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত আজ একটি সপ্তাহ গ্যাস প্রেশার খুবই কম। যেখানে গ্যাস প্রেশার থাকে 20-25, সেখানে গ্যাস প্রেশার আছে মাত্র 2-3। এই কারণে মেশিন সবসময় বন্ধ থাকতেছে, প্রোডাকশন উৎপাদন ব্যাহত হচ্ছে। শ্রমিকের মধ্যে একটা অস্বস্তি সৃষ্টি হয়েছে যে মিল যদি বন্ধ হয়ে যায় আমরা চাকরি বাকরি কোথায় করবো? মিল বন্ধ হয়ে গেলে এখানে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হবে, মিলে হাঙ্গামা শুরু হয়ে যাবে। গ্যাসের জন্য মূলত আমাদের ফ্যাক্টরি বন্ধ। টোটাল আমরা 12.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করি। এই বিদ্যুৎ উৎপন্ন করতে গেলে মূলত যে র ম্যাটেরিয়াল বা যে রক্ত দরকার, সেটা হলো কাঁচামালটাই হলো গ্যাস। গ্যাসের সমস্যা, গ্যাস না থাকলে আমাদের মেশিন অফ থাকে, মেশিন বন্ধ থাকলে তো ওয়ার্কারের কাজ নাই, ঘোরাঘুরি করে দৌড়াদৌড়ি করে। গ্যাসের কারণে মেশিন বন্ধ থাকে, মিল বন্ধ হয়ে যায়, তাইলে আমার সংসার আমরা চালাইতে অনেক অসুবিধা হয়ে যাইব। গ্যাসের সমস্যার কারণে আমার বাচ্চারা আমি ঠিক মতো খাবার দাবার করে খাওয়াইতে পারতেছি না, ঠিক মতো স্কুলে খাওয়াই যায়, স্কুলে পাঠাবো টাইম মতো সেটাও পারতেছি না। অনেক সমস্যার মধ্যে আছি। মাসে মাসে বিল ঠিকই দিতে আছে, কিন্তু গ্যাসে কোনো সংযোগ আরাম পেতেছি না। আজকে বিগত 5 দিন যাবত অন্য বাড়িতে মাঝে মধ্যে একটু রান্না করে আনতে পারি, তারপরে এখন মানুষ দিতে চায় না। গ্যাস তো থাকে না, ওটা গ্যাস আসে 3টা বা 2টার পরে গিয়ে গ্যাস একটু পাওয়া যায়। আর এমনি সকালে অল্প তরকারি নষ্ট হয় বা তো ফুলে জায়গা রান্না করা যায় না, খাওয়া যায় না, নরম হয়ে যাবা। গ্যাস আসলে দেখা গেছে একটু থাকে, অল্প রান্না হচ্ছে, ওই রান্না আবার রেখে দিই, তারপরে আবার যখন গ্যাস আসে আবার বসাই। আমরা চাই পুরোপুরি গ্যাস চাই, বিদ্যুৎ চাই পুরাটাই, যাতে আমরা এই সংকট থেকে দূর হতে পারি।